যুগ যুগ থেকে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, ম্যারাডোনা, পেলে, নেইমার, মেসি এবং রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফ্যানদের মধ্যে যে এই রেষারেষিটা ধারাবাহিকভাবে চলে আসছে, সেটা নেক্সট জেনারেশনগুলোতেও থাকবে। এবং বর্তমানের যদি ইয়াংগেস্ট সব থেকে ভালো দুইটি প্লেয়ারের নাম উঠে আসে, তাহলে অনেকেই বলবে কিলিয়ান এমবাপ্পে এবং অনেকেই বলবে লেমিন ইয়ামাল। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে এই দুইটি ইয়াংস্টার সব থেকে বেশি ভালো পারফরমেন্সে আছে। তাদের মার্কেট ভ্যালু কম বেশি একই রকম এবং তাদের খেলাও। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্কিলে কে কাকে টেক্কা দিয়ে উপরের দিকে উঠতে পারে। তো আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান রয়েছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যারা বার্সার ফ্যান রয়েছেন তাদেরকে তো অবশ্যই জানাতে হবে, আর তারও আগে সাবস্ক্রাইব তো মাস্ট। তো বন্ধুরা, সবার প্রথমে জেনে আসি যে কোন প্লেয়ারের কাছে সব থেকে বেশি স্ট্রেংথ রয়েছে এবং কে সব থেকে বেশি ফিজিক্যাল ফিটনেসে ভালো। তো যদি লেমিন ইয়ামালের কথা বলি, তার উইথ বল এবং উইদাউট বল সে খুব সুন্দরভাবে বল ড্রিবলিং করে নিয়ে চলে যেতে পারে। তাকে দেখে কিছুটা মেসির মতোই লাগে, মানে মনে হয় যে মেসির পেট থেকে বের হয়েছে। আরে মানে এইরকম মনে হবেই বা না কেন, দুইজনেই একই ক্লাবের মানুষ, কোচও কম বেশি একই রকমই পেয়েছে, তাহলে খেলাটাও তো একই রকমই হবে, তাই না? কিন্তু যদি আমরা এমবাপ্পের কথা বলি, তার বিষয়টাও কিন্তু ঠিক একই রকম। সে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক বড় ফ্যান ছিল এবং তার সব থেকে বড় মেন্টর ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে আমরা স্পিডের দিক দিয়ে এবং গোল স্কোরারের দিক দিয়ে ভালো করে চিনতাম। এবং এমবাপ্পে ক্রিস্টিয়ানো রোনালদোকেই কপি করে করে তার ফিজিক্যাল স্ট্রেংথটা ঠিক ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই করে নিয়েছে। তাই স্ট্রেংথের দিক দিয়ে এমবাপ্পে 1 পয়েন্ট এগিয়ে যাবে। তো ফার্স্টের কথা যখন বলেই দিলাম, তো এবার আমরা জেনে নিই যে কোন প্লেয়ারটি সব থেকে বেশি ফাস্টেস্ট দৌড়াতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, এইখানেও কোনো সন্দেহ থাকবে না যে এমবাপ্পে ইয়ামালের থেকে অনেক ফাস্টেস্ট দৌড়ায়। যেদিকে ইয়ামাল তার টপ স্পিড দিয়ে 33.3 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়তে পারে, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে তার টপ স্পিড 35.6 কিলোমিটার আওয়ার করে বসে আছে। জি হ্যাঁ বন্ধুরা, যে প্লেয়ার যত স্পিডে দৌড়াতে পারে তার বেনিফিটস তত বেশি, আর গোল করার চান্সেস খুবই বেড়ে যায়, আর তার থেকেও বেড়ে যায় খুব শর্ট সময়ে অপোনেন্ট টিমে একটি অ্যাটাক দেওয়া। আর এখানে দ্রুত গতির দিক দিয়েও কিলিয়ান এমবাপ্পে আরেক পয়েন্ট এগিয়ে গেল। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো পাসিং এর দিক দিয়ে। আমরা জানি দুইটি প্লেয়ারই দুই দিক দিয়ে অনেক স্কিলফুল, তারা তাদের স্ট্র্যাটেজি খাটিয়ে যে পাসগুলো দেয় তা আসলে অসাধারণ। আর যেই প্লেয়ার যত ভালো পাস দিতে পারে কোচদের কাছে সে তত বেশি প্রিয় হয়ে পড়ে। 2023 সালের চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যান অনুযায়ী কিলিয়ান এমবাপ্পে 8টা ম্যাচে 272টি পাস দিয়েছে এবং তার পাসিং অ্যাকুরেসি ছিল 77.9%। ইন দ্য আদার হ্যান্ড লেমিন ইয়ামাল 7টা গেমে 161টা পাস দিয়েছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, লেমিন ইয়ামালের পাসেসের অ্যাকুরেসি গুলো ছিল সব থেকে বেশি। সে এমবাপ্পের থেকে খুব কম পাস দিলেও তার অ্যাকুরেসি গুলো একেবারে মারাত্মক ছিল, যে কারণে পাসিং এর দিক দিয়ে লেমিন ইয়ামাল এক ধাপ এগিয়ে যাবে। আর আমরা তো জানি কিলিয়ান এমবাপ্পে শুরু থেকেই একাটুক সেলফিশ খেলে, কিন্তু তার বর্তমানের খেলা একেবারে পরিবর্তন হয়ে পড়েছে। তাকে এখন বেশিরভাগই পাস দিয়ে খেলতে দেখা যায়। তো বন্ধুরা, এবার যদি আমরা কথা বলি কার অ্যাসিস্ট সব থেকে বেশি, তাহলে এইখানে কিন্তু আরামসে কিলিয়ান এমবাপ্পে জিতে যাবে। তার পেছনেও কিন্তু একটি কারণ রয়েছে। কিলিয়ান এমবাপ্পে 2018 সালেরও আগ থেকে খেলা শুরু করেছে এবং তার ক্যারিয়ারে এতগুলো ভালো ভালো ক্লাবে খেলে তার এক্সপিরিয়েন্সটা এত বেশি বেড়ে গেছে যে ভালো প্লেয়ারদের সাথে থেকে থেকে সে ভালো ভালো অ্যাসিস্টও করে ফেলেছে। মানে প্লেয়ারদের সাথে তার কম্বিনেশনটা অনেক ভালো গড়ে উঠেছে। কিন্তু লেমিন ইয়ামালের ক্যারিয়ার কেবলমাত্র শুরু, তবুও সে যেইভাবে দ্রুত গতিতে ওপরের দিকে উঠে যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে যে সে বেশি সময় লাগাবে না এমবাপ্পেকে ক্রস করতে। তো বন্ধুরা, এবার যদি আমরা কথা বলি কার স্যালারি কত এবং কার নেটওয়ার্থ কত, তো নেটওয়ার্থের দিক দিয়ে কিলিয়ান এমবাপ্পে কিন্তু একটু আগিয়ে যাবে, কারণ সে এখন হাইস্ট পেড প্লেয়ারদের মধ্যে সেকেন্ড পজিশনে রয়েছে। আর লেমিন ইয়ামাল তো 17 বছর বয়সী শুধুমাত্র একটি বাচ্চা ছেলে, যাকে বার্সেলোনা খুব ভালোভাবে ইউজ করে নিচ্ছে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে লেমিন ইয়ামালের বর্তমান মার্কেট ভ্যালু 180 মিলিয়ন ইউএস ডলার, যেখানে কিলিয়ান এমবাপ্পের মার্কেট ভ্যালু 160 মিলিয়ন ইউএস ডলার। তবে নেটওয়ার্থ আর স্যালারির দিক দিয়ে কিলিয়ান এমবাপ্পে কিন্তু এগিয়ে যাবে, কারণ কিলিয়ান এমবাপ্পের অ্যানুয়াল স্যালারি প্রায় 12 মিলিয়ন, আর অন্যদিকে ইয়ামালের অ্যানুয়াল স্যালারি 2 মিলিয়ন, মানে 10 মিলিয়ন কম বেশি। তো যদি এবার অ্যাওয়ার্ডের কথা বলি, ইয়ামালের
কাছে খুব কম সময়ে অনেকগুলো ট্রফি চলে এসেছে, যেমন গোল্ডেন বয় 2023, লা লিগার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2024 সালে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আর অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের কথা বললে 6 টাইম ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন, 3 টাইমস ফ্রেঞ্চ কাপ উইনার, 3 টাইম ফ্রেঞ্চ সুপার কাপ উইনার, 2 টাইম ফ্রেঞ্চ লিগ কাপ উইনার। এছাড়াও ফ্রেঞ্চ ন্যাশনাল টিম থেকে সে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এবং ওয়ার্ল্ড কাপের ট্রফিও জিতেছে। তো ট্রফির দিক দিয়ে যদি কথা হয় তাহলে কিন্তু এখানে কিলিয়ান এমবাপ্পে আগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, খেলা, স্যালারি এবং অ্যাওয়ার্ডস এর কথা তো হয়েই গেল, তো চলুন তাদের বাড়ি গাড়ি দেখে আসি। তো বন্ধুরা, ইয়ামাল বড় হয়েছে বার্সেলোনার একাডেমিতেই, কিন্তু তার আগে তারা এই পুরাতন অ্যাপার্টমেন্টে থাকতো। কিন্তু তার নতুন ডলারের টাকা দিয়ে সে শীঘ্রই একটি ফ্ল্যাট কিনবে কিংবা একটি বাড়ি কিনবে, এটা কনফার্ম। মানে তার বর্তমানে এখন নিজস্ব বাড়ি নেই। তবে অন্যদিকে যদি আমি কিলিয়ান এমবাপ্পের কথা বলি তাহলে ফ্রান্সের আইফেল টাওয়ারের একেবারে সামনে তার একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখান থেকে আইফেল টাওয়ারের সুন্দর একটি ভিউ পাওয়া যায়। তো যদি এবার লাক্সারিয়াস এর কথা বলি তো লেমিন ইয়ামালের কাছে একটি হীরার তৈরি ওয়াচ রয়েছে, যেটা চুনাচি কোম্পানির একটি এক্সপেন্সিভ ওয়াচ। তবে এবার আপনাদের মাথা ঘুরে যাবে যখন শুনবেন কিলিয়ান এমবাপ্পের কাছে যতগুলো ঘড়ির কালেকশন রয়েছে সেইটার টাকা দিয়ে একটি শহরকে ডেভেলপ করে দেওয়া যাবে। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পের কাছে কি ব্র্যান্ডের ওয়াচ নেই? রোলেক্স থেকে শুরু করে হীরার উপর সোনার তৈরি ঘড়ি এবং সোনার উপর হীরার তৈরি ঘড়ি, মানে ক্যারিমিনাটির ডায়লগটা কি ছিল আসলে ভুলে গেছি। তো কিলিয়ান এমবাপ্পের কাছে সব ধরনেরই ঘড়ি রয়েছে, এটা তো আপনারা বুঝেই গেছেন হয়তো। তো এইদিকে ঘড়ির দিক দিয়েও এগিয়ে গেল কিলিয়ান এমবাপ্পে। তো বন্ধুরা, এবার তাদের গ্যারেজ থেকে ঘুরে আসা যাক। কিলিয়ান এমবাপ্পের কাছে অনেক লাক্সারিয়াস কারগুলো রয়েছে, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এত ফেমাস একজন ফুটবলার তার তেমন কোনো গাড়ির শখ নেই। মানে যেই রকম রোনালদো, মেসি, নেইমারের রয়েছে তার গাড়ির প্রতি সেই রকম কোনো আকর্ষণ নেই। মানে সে ঘড়ির পাগল এক কথায় আর কি। আর এইদিকে তো ইয়ামালের কোনো ড্রাইভিং লাইসেন্সই নেই, মানে 17 বছরের বাচ্চা একটি, তার কাছে আর কি কি গাড়ি থাকবে। তবুও তার কাছে এই অডি একটি কার রয়েছে এই সুপার কারটি এবং একটি রেঞ্জ রোভার, যেইটা তার ড্রাইভারই চালায়। তো বর্তমানে তারা ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে জীবনে এত কিছু করে নিল, আমরা বসে বসে কি করছি। তো চলুন এইটা ভার্সেস এইটা না করে, কারোর সাথে জলাজলি না করে নিজের ট্যালেন্টকে সময় দিই। তারা জীবনে যে রকম সাকসেস হয়ে গেছে, আমাদের লাইফটাকেও তো সাকসেস করতে হবে নাকি। তো আমি তো এক্সপেক্ট করছি আপনারা হয়তো এখনো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং কমেন্টও করে ফেলেছেন হয়তো। তো আজকে এই পর্যন্তই, লেগে পড়ি নিজের স্কিল ডেভেলপমেন্টের কাছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।